আসসালামু আলাইকুম। ব্যাংকার্স ভাই ও বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ শুরু করতে যাচ্ছি আহ, ব্যাংকার্স ভাই ও বোনদের জন্য একটি ভিডিও, যেটা তাদের প্রমোশনের ভাইবা অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কাজে লাগবে। বিষয়টা হলো কনসেপ্টস অফ ব্যাংকস অ্যান্ড ব্যাংকিং সিস্টেমস। এখানে 50টি কোশ্চেন আছে। এগুলোর অ্যান্সার গুলো আমি আহ, আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি? মুদ্রা বাজার নিয়ন্ত্রণে এইটা হলো মূল বিষয়, যেটা পয়েন্ট সেটার উপর কেন্দ্র করে আমরা উত্তরটা হলো সরকারকে সহায়তা দেয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করে। এখানে অন্য দুইটা অপশন আছে, দেখেন। ব্যবসায়ীদের ঋণ ও বিনিয়োগ প্রদান করে, জনগণের অর্থ নিরাপদে রাখে। এই দুটো কিন্তু আসলে সঠিক, কিন্তু প্রশ্ন অনুযায়ী এই দুটো সঠিক না। কারণ মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি, প্রশ্নটা হলো এইটা। সুতরাং মুদ্রা বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংক সরকারকে সহায়তা দেয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করে। নাম্বার টু, ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? অবশ্যই মুনাফার নীতি। কারণ মুনাফা না করলে ব্যাংক টিকবে না। এটি কোনো চ্যারিটি হোম না। ব্যাংকের ব্যবসার মূল নীতি হলো মুনাফার নীতি, এটা মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসার আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? ইলেকট্রনিক ব্যাংকিং। সঠিক উত্তর হলো ইলেকট্রনিক ব্যাংকিং। অন্যান্য অপশন, মোবাইল ফোন, এজেন্ট ব্যাংকিং বা কম্পিউটার, এগুলো সহায়ক ভূমিকা পালন করছে, কিন্তু আসল হলো ইলেকট্রনিক ব্যাংকিং। এইটাই মূলত আধুনিক গতার ছোঁয়া এনে দিয়েছে। 4 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী ও ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? উত্তর হলো নতুন নতুন ব্যাংকিং পণ্য। নতুন নতুন ব্যাংকিং পণ্য আহ, বাজারে লঞ্চ করার মাধ্যমে ব্যাংক যুগোপযোগী ও ক্রেতার প্রয়োজন অনুসারে নিজেদের প্রস্তুত করছে এবং গ্রাহকদের কাছে নিজেদের প্রোডাক্টগুলো তুলে ধরছে। কিন্তু অন্যান্য পরিবর্তনও হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলো এই প্রশ্নের সাথে আহ, প্রশ্নের সাথে যায় না আর কি। 5 নম্বর প্রশ্ন, ব্যাংকিং উদ্দেশ্য কোনটি? ব্যাংকিং মূল উদ্দেশ্য হলো সঞ্চিতি অর্থের সঠিক বিনিয়োগ। সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ। কিন্তু অন্যান্য আরো অপশনগুলো খেয়াল করি। অর্থ নিরাপদে জমা রাখে, অবশ্যই এটা ঠিক। তারল্য কম রাখে, এটাও ঠিক। কম আমানত, অধিক ঋণ, এটা ঠিক না, একদমই ঠিক না। কিন্তু ওপরের দুইটা ক এবং খ কিন্তু কিছুটা ঠিক। কিন্তু ব্যাংকিং উদ্দেশ্য যখন বলছে, উদ্দেশ্য আসল উদ্দেশ্য জমা করছে, তারল্য ঠিক রাখছে, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? সঞ্চিত অর্থে সঠিক বিনিয়োগ, এটাই হলো আসল উদ্দেশ্য। সুতরাং গ নাম্বার এটাই সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, ব্যাংক বিভিন্ন খাতে কি করে? এখানে একটি প্রিন্টিং মিস্টেক আছে, আহ দয়া করে ক্ষমা করবেন। আহ উত্তর হলো বিনিয়োগ করে। বিভিন্ন খাতে কি করে? বিনিয়োগ করে। ঝুঁকি গ্রহণ করে, তথ্য সরবরাহ করে, হিসাব নিকাশ করে, এগুলো না। আসলে মূল আহ, যে খাতে বিনিয়োগ, খাতে কি করে, কোন খাতে বিনিয়োগ করে, বিভিন্ন খাতে আসলে বিনিয়োগ করে, এটাই মূল কাজ। 7 নম্বর প্রশ্ন, ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করলে নিচের কোনটি বৃদ্ধিতে সহায়তা হয়? অবশ্যই দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা হয়। 8 নম্বর প্রশ্ন, অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়নে ব্যয় করে। আহ এরপরে 9 নম্বর প্রশ্ন, নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। চেক কখন বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? অ্যাকাউন্টে যখন টাকা থাকে তখনই চেক বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতে পারে। অ্যাকাউন্টে টাকা না থাকলে চেক এর মাধ্যমে লেনদেন করা সম্ভব নয়। ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসেবে বিবেচিত হবে আসলে ওই চেক দিয়ে কোনো টাকা উত্তোলন করা যাবে না। ব্যাংক কিভাবে মূলধন গঠন করে? বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসাবে সংগ্রহ করার মাধ্যমে। বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসাবে সংগ্রহ করার মাধ্যমে ব্যাংক মূলধন গঠন করে থাকে। ব্যাংক অগ্রাধিকার যুক্ত খাতে অর্থায়ন করে কি উন্নয়নে অংশগ্রহণ করে? অর্থনৈতিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে থাকে। দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কি নিয়ন্ত্রণে রাখতে হয়? অবশ্যই মুদ্রা বাজার। মুদ্রা বাজার নিয়ন্ত্রণে থাকলেই দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি
নিয়ন্ত্রণে থাকবে। কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে সাহায্য করে থাকে? অবশ্যই বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সমূহ এই কাজটি করে থাকে। 15 নম্বর প্রশ্ন, গ্রাহকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক কি সৃষ্টি করে? আমানত সৃষ্টি করে। ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করে তখন সে কি মূল্যায়ন করে? অবশ্যই প্রকল্পের লাভজনকতা। প্রকল্পটি লাভজনক কিনা এটি আসল বিবেচনায় নিয়েই ব্যাংক এগোয়। যদি লাভজনক না হয় তাহলে এখানে ব্যাংক কখনোই বিনিয়োগ করবে না। ব্যাংক গ্রাহককে কি সংক্রান্ত পরামর্শ দেয়? অর্থ সংক্রান্ত। অন্যান্য অপশনগুলো দেখেন, আয় ব্যয় সংক্রান্ত, ঋণ সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত হতে পারে কাছাকাছি উত্তর, কিন্তু আসল এই সব কিছুই কিন্তু এই নাম্বার প্রশ্নের উত্তরের মধ্যে আহ, নি- নিহিত আছে। সুতরাং অর্থ সংক্রান্ত পরামর্শ দেয়, এটি সঠিক উত্তর। গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংক কি করে? নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি। ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেয়া হয় তাকে কি বলে? প্রদত্ত সুদ। ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেওয়া হয় তাকে বলে প্রদত্ত সুদ। ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ পায় তাকে কি বলে? প্রাপ্ত সুদ। প্রাপ্ত সুদ। নিচের কোনটির বলেই গ্রাহকগণ তার অর্থ ও মূল্যবান সম্পদ ব্যাংকে জমা রাখে? অবশ্যই আস্থার কারণে। আস্থা না থাকলে ব্যাংকে টাকা জমা রাখবে না। বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কোন নীতি মেনে চলা উচিত? সাবধানতার নীতি। অন্যান্য নীতিগুলো খেয়াল করি, নিরাপত্তার নীতি, দক্ষতার নীতি, বিনিয়োগের নীতি, এই সবগুলো নীতি কাজ করে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার নীতি অবলম্বন করতে হবে। ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য কোনটি মেনে চলতে হয়? মৌলিক নীতি। মৌলিক কিছু নীতি আছে, যে নীতিগুলো ঝুঁকি এড়ানোর কাছে, এড়ানোর জন্য বা উদ্দেশ্যে অনুসরণ করতে হয়। সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে কোন ব্যাংক প্রতিষ্ঠিত? পাবলিক ব্যাংক। প্রাইভেট ব্যাংকের পরিচালক সংখ্যা কত থাকে? 2 থেকে 13 জন। ব্যাংকিং কি ধরনের ব্যবসা? এখানে কি ধরনের দুইবার চলে এসেছে, দুঃখিত। উত্তর হলো ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকিবহুল ব্যবসা। আমানতকারীদের প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত? তারল্য নীতি। তারল্য থাকলে প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের টাকা বা আমানতকারীদের টাকা ব্যাংক পরিশোধ করতে পারে বা ফেরত দিতে পারে। সার্থক ব্যাংকিং ব্যবসায়ের জন্য কিসের প্রয়োজন? সঠিক তারল্য নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা থাকলে আমরা ব্যাংকটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কি হতে পারে? দেউলিয়া হয়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য ব্যাংকের কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতি হলো কোনো বিশেষ দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দেওয়া এবং দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্ব প্রণয়ন করা। এটা হলো বিশেষায়নের নীতি, যাতে করে প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা দক্ষতার পরিচয় দিতে পারি বিশেষ বিশেষ কাজে, যে এই কাজে আমরা দক্ষ। এটা হলো বিশেষায়নের নীতি। ব্যাংকের অন্যতম দায়িত্ব কোনটি? গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা। ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের উপায় কি? হিসাবের গোপনীয়তা রক্ষা করা। ব্যাংকের অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? মিতব্যয়িতা নীতি মাধ্যমে। মিতব্যয়িতার নীতির মাধ্যমে। মিতব্যয়ী হলে অনেক খরচ খরচ কমে যাবে এবং বিনিয়োগ থেকে যে ইনকাম হচ্ছে সেটা সেটার খরচটা কমে যাওয়ার কারণে আমাদের মুনাফাটা আরো বৃদ্ধি পাবে। এই কারণে এটার উত্তর হলো মিতব্যয়িতার নীতি মাধ্যমে। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্ব শর্ত কি? ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একটি বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের আস্থা অর্জন করতে কোন নীতি অনুসরণ করবে? সততা ও বিশ্বস্ততার নীতি। সততা ও বিশ্বস্ততার নীতি।
কোন নীতি অনুসরণ করলে ব্যাংকের কার্যদক্ষতার মান বৃদ্ধি পায়? বিশেষায়নের নীতি। ব্যাংক কোন ক্ষেত্রে ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করে? অনুৎপাদনশীলতা ও অনিশ্চয়তার ক্ষেত্রে। কোনো ব্যাংকের কোন ব্যাংকের কোনো শাখা অফিস নেই? একক ব্যাংক। একক ব্যাংকের কোনো শাখা অফিস নেই। যৌথ মালিকানায় গঠিত হয়ে নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন ও নিয়ন্ত্রণ করে করে কোন ধরনের ব্যাংক? চেইন ব্যাংক। নিচের কোনটি বিদেশি ব্যাংক? এখানে চারটা ব্যাংকের নাম লেখা আছে, তার মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হলো বিদেশি ব্যাংক। আর অন্যান্য বিদেশি ব্যাংক আছে আমরা জানি। মুদ্রা বিকল্প হিসেবে কাজ করে কোনটি? চেক। চেকের মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে উত্তোলন করতে পারি অথবা কাউকে প্রদান করতে পারি। আহ আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি? শাখা ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুদ্রা বাজারকে সুসংগঠিতকরণ। আমাদের সঞ্চয়ের টাকা ব্যাংকে রাখা উচিত কারণ এটি নিরাপদ, সুদ বা মুনাফা দেয়, যে কোনো সময় উঠানো যায়। এই তিনটি কারণ যে কারণে আমরা ব্যাংকে টাকা রাখি বা রাখতে পারি। ইন্টারনেট ব্যাংকিং রেফার্স টু অপারেশন অফ অ্যাকাউন্টস থ্রু ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাকাউন্টসটা অপারেট করতে পারি, এটাই হলো ইন্টারনেট ব্যাংকিং। হু ক্যান ওপেন ব্যাংক অ্যাকাউন্ট? বাংলাদেশি সিটিজেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, ইলিটারেট, এই তিনটেই সঠিক উত্তর। পেমেন্ট অফ চেক ক্যান বি স্টপড বাই ড্রয়ার অফ চেক। ড্রয়ার অফ চেক মানে যে সিগনেটরি, যার অর্ডারে ব্যাংক টাকা প্রদান করবে বিয়ারার এর কাছে অথবা পেইর কাছে, সেই হলো ড্রয়ার। সুতরাং ড্রয়ার অফ দ্য চেক ক্যান স্টপ দ্য পেমেন্ট অফ চেক। যদি চেকটা পেমেন্ট না হয়ে যায় তার আগ পর্যন্ত এটি স্টপ করতে পারবে, তার ক্ষমতা থাকে। ব্যাংকস পে ইন্টারেস্ট অর প্রফিট অন ডিপোজিটস। ব্যাংকস পে ইন্টারেস্ট অর প্রফিট অন ডিপোজিটস। তো আমরা 50টা কোশ্চেন আলোচনা করলাম এবং খুব দ্রুত আলোচনা করলাম, এই কারণে যে আমাদের অনেকেরই সময় কম। ভিডিওটি আপনারা আবার দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলে শুনলে এবং দেখলে আপনাদের আহ, মনে থাকবে, কারণ ব্যাংকারদের সময় কম, সারাদিন আহ, কাজে ব্যস্ত থাকেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।